আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম চার্জার ফ্যান দিয়ে একটি এয়ার কুলার তৈরি করবেন বাসায়। এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি চার্জার ফ্যান এবং একটি এরকম বক্স। এখন দেখাবো কিভাবে আপনারা এয়ার কুলার তৈরি করবেন। পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এরকম বক্সের সামনে আমার এরকম যে ফ্যানটি আছে ফ্যান নিতে হবে। তারপর এই যে কলম দেখতেছেন, কলম দিয়ে একটা ফ্যানের সামনের যে শেপ ওইটা দিয়ে একটা মাপ নিতে হবে। মাপ নেওয়া হয়ে গেলে একটি ধারালো ইন্ডিকেটর দিয়ে এখন আমি এটা কেটে নিব। খুব সাবধানের সাথে কাটাকাটি করবেন, কারণ ইন্ডিকেটরে খুব ধার থাকে। তো ইন্ডিকেটর দিয়ে আমি এটা এখন কেটে নিব। বাস কাটা হয়ে গেল। তারপর এখন উপর থেকে সব কিছু একদম ফিনিশিং দিয়ে নিব, সাইডে যাতে কোনো কাগজের উপরে লেগে না থাকে। তো মোটামুটি কাটা শেষ, এরকম একটি দেখতে হবে। তারপর এখন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, এখন যেটা ফ্রন্ট পেজ মানে ফ্রন্ট সাইড আছে, তো এটা ফ্রন্টে কিছু কাজ করতে হবে। তো দেখুন এটা কাটার পরে এরকম একদম অ্যাডজাস্ট হয়ে গেল বক্সের সাথে। তো এটাই মূলত এটার মেইন কাজ। তো এখন দেখুন এটার যে ফ্রন্ট সাইড আছে, তো এই ফ্রন্ট সাইডে কিছু কাজ করতে হবে। তো এর জন্য আমি বক্সটি এখন সামনের দিক নেই। তারপর এখন যে বাতাস বের হওয়ার জন্য আমি এখানে সামনে কিছু মানে কেটে নিব আর কি। তো খুব সাবধানের সাথে আমি এরকম করে এখন কাটবো, আপনারা এগুলো কেটে নেবেন। বর্তমানে যে তাপদাহ চলতেছে, এরকম গরমে এরকম একটি এয়ার কুলার আমাদের খুবই দরকার। আর সেটাও যদি আমরা বাসায় নিজেই তৈরি করে ইউজ করতে পারি তো আরও ভালো হবে। তো আমি এগুলো সামনে কেটে নিলাম, তারপরে মাঝখানে একটু ডিভাইডার দিয়ে স্কচটেপ দিয়ে আটকে নিচ্ছি। আপনারাও এভাবে করে নেবেন। তো এটা আমি মূলত এক্সপেরিমেন্ট করেই দেখছি যে এটা দিয়ে খুবই ভালো ঠান্ডা বাতাস পাওয়া যায়। তো আপনারা দেখুন আরও কী করি। কাটাকাটির পরে সামনের ফ্রন্ট এখন এরকম দেখতে হবে। আপনার সামনে যদি আরও ছিদ্র করে দিতে পারেন তো আরও ভালো। তারপর দেখুন আমি পিছনে এখন ফ্যান অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করলে এরকম চালু করে দিলে সামনে দিয়ে এরকম বাতাস বের হতে থাকবে, আর এটা খুবই আরামদায়ক হবে। এখন যেহেতু গরম বাতাস বের হচ্ছে এর জন্য। তো এখন আমি পুরো প্রসেসটা দেখাই। প্রথমে এরকম একটি আপনাদের ঠান্ডা একটি বরফ নিতে হবে। এটা আপনি ফ্রিজে রেখে দিবেন এবং শোয়ার সময় আপনি যখন ঘুমাবেন তখন শুধু এটা ইউজ করবেন। তো একদিনে এটা বরফ হয়ে যাবে। তো এরকম একটি গামলাতে বরফ তৈরি করে নেবেন। তারপরে এই গামলার উপরে এই বক্সটি দিয়ে দিবেন। এখন যে দেখতেছেন এই চার্জার ফ্যান, এই চার্জার ফ্যান এখানে দিয়ে দিবেন। বাস এখন আপনার ফ্যান এখানে ঘুরবে। সামনে যে বরফের পাত্র রাখা আছে ওখান থেকে বাতাসটা আপনি এই দিক দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে দিচ্ছে। বাস হয়ে গেল আমার এয়ার কুলার। অনেক ঠান্ডা বাতাস পাচ্ছি এখন আমি। তো দর্শক, এই ছিল মোটামুটি একটি এয়ার কুলারের ভিডিও, কীভাবে একটি এয়ার কুলার তৈরি করবেন। এটা খুব সহজ একটি ট্রিক্স। অনেক ঠান্ডা বাতাস পাচ্ছি, আপনারা কল্পনাও করতে পারবেন না, কারণ ভিতরে যে বরফ রাখা আছে এই বরফের কারণে আর বাতাস যে আপনার দিকে সামনের দিকে যে ঠেলতেছে অনেক ঠান্ডা বাতাস পাচ্ছি। মূলত আপনার যে একটি এয়ার কুলার, আদর্শ এয়ার কুলার, সেই এয়ার কুলারটি এটারই কাজ করে। তো আমি এটারই একটি কপি মানে কাগজ দিয়ে তৈরি করে দেখালাম খুব সহজে। এটা করতে আপনাদের কোনো টাকা পয়সার কিছুই খরচ হবে না। আপনাদের বাসায় এমনি যদি স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান থাকে সেটার সাহায্যে আপনারা ইউজ করতে পারবেন। শুধু সামনে এরকম একটি বরফের ব্যবস্থা করে দিবেন আর এরকম একটি বক্স করবেন যাতে আপনি ঠান্ডা বাতাসই সেজন্য আপনাদেরকে প্রোভাইড করতে পারে। তো এই ছিল মোটামুটি একটি ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।